প্রেরিত পয়গম্বর আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে আজমাইনদের উপর তার পরিবার বর্গের উপর অসংখ্য অগণিত দুরূদ বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম কেরাম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ পাকের ভয় এবং আশা সম্পর্কে। অর্থাৎ আল্লাহ পাককে যেভাবে ভয় করতে হবে, যে ভয় অর্থ কি তাকওয়া, আর এই তাকওয়া কিভাবে অর্জন করা লাগবে এই বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম। এবং ভয় যেভাবে আল্লাহ তাআলার জন্য হবে, এমনই ভাবে আল্লাহ তাআলার কাছে আমাদের আশাও রাখতে হবে, যে ভয় করা এবং আশা রাখা যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আশাবাদী হওয়া, আল্লাহ তাআলা মুমিনদেরকে বলে যে তোমরা নৈরাশ আর হতাশা হবে না, কিন্তু কাফেরদের জন্য এই ওয়াদা নয়, এই প্রতিশ্রুতি কাফেরদের জন্য নয়। সম্মানিত হাজিরিন, এই আলোচনাই করতেছিলাম গত জুমায়। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। তা আল্লাহকে কিভাবে ভয় করব? ইত্তাকুল্লাহ, অর্থাৎ তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। আর এই ভয় তাকওয়ার অর্থ কি? তাকওয়ার অর্থ হলো তিনটি। এক নাম্বার অর্থ হলো যে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা আর তাকওয়া অর্থাৎ গুনাহ ছেড়ে দেওয়া, এই দুইটি এক হলো কিভাবে? যে গুনাহ ছেড়ে দেয় সে কেন গুনাহ ছাড়ে? আল্লাহকে ভয় করে। আল্লাহর ব্যাপারে যদি তার কোনো ভয় না থাকতো তাহলে সে গুনাহ ছাড়তো? সে গুনাহ ছাড়তো না। আল্লাহকে যে ভয় করে সেই গুনাহ ছাড়বে। এজন্য বলে যে তাকওয়া অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া। আর দুই নাম্বার অর্থ হলো আল্লাহকে ভয় করা। তিন নাম্বার অর্থ হলো নেক আমল করা, অর্থাৎ ইবাদত বন্দেগী করা। তাহলে এই তাকওয়ার অর্থ হলো কয়টি? তিনটি। এক নাম্বার হলো গুনাহ ছেড়ে দেওয়া। এখন গুনাহ ছেড়ে দেওয়া আর আল্লাহকে ভয় করা, এই দুইটি এক হলো কিভাবে? যে বান্দা আল্লাহকে বিশ্বাস করে, তার কবরকে বিশ্বাস করে, তার হাসরকে বিশ্বাস করে, তার পরকালকে বিশ্বাস করে, সে জানে কবরে আল্লাহর কাছে যেতে হবে। সেখানে যদি নেক আমল নিয়ে না যায়, সব যদি গুনাহ থাকে, তাহলে সেখানে আল্লাহ তাআলা কবরে তাকে শান্তি ভোগ করতে হবে। হাসরে আল্লাহর সামনে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। তার ফজিলা, তার মিজান সবকিছু কষ্ট কঠিন হয়ে যাবে যদি সে গুনাহ না ছাড়ে, আল্লাহকে না ভয় করে। আর যদি আল্লাহকে ভয় করে, তার কবর হাসর মিজানকে ভয় করে, তাহলে সে কি করলো? গুনাহ ছেড়ে দিল। আর এই গুনাহ ছেড়ে দেওয়ার কারণে সে আল্লাহকে ভয় করে। তাহলে গুনাহ ছেড়ে দেওয়া আর আল্লাহকে ভয় করা, এই দুইটি জিনিস একই হলো। আরেকটি হলো আল্লাহর ইবাদত করা, নেক আমল করা। এজন্য আমরা অনেকে বলি যে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু প্রকৃতপক্ষে সে গুনাহ ছাড়ে না। সে সুদের সাথে সব সময় জড়িত। সে সুদের টাকা এমনকি সে দেয়, নেয় এবং সাক্ষীও থাকে, এমনকি কাগজে লেখেও। সে গুনাহ ছাড়ে না, বলে আমি আল্লাহকে ভয় করি। সে বলে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু সে টেলিভিশন দেখে নিয়মিত, সে টেলিভিশনের সিনেমা দেখে, গান দেখে, নর্তকীর নাচ দেখে। এমনকি সে বলে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু দেখেন সে দাড়ি কামায়, দাড়ি কাটে। সে বলে আমি আল্লাহকে ভয় করি, সে যে কোনো বেগানা নারীর দিকে তাকায়। সে বলে আমি আল্লাহকে ভয় করি, সে নেশা করে। এটা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করা নয়। আল্লাহ বলে আমাকে যদি ভয় করো, তাহলে ভয় করার মতো করো, যথাযথভাবে ভয় করো। বরং যে এই কথা বলে ওই লোকটা একটা মিথ্যুক, ঠিক কিনা বলেন? সে মিথ্যার আশ্রয় নিল। সে কিভাবে যদি আল্লাহকে ভয় করে আবার এই গুনাহ করে কিভাবে? আল্লাহ বলে ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, হে মুমিন বান্দা তুমি প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও এবং গোপন গুনাহ ছেড়ে দাও। যেটা প্রকাশ্যে সমাজে গুনাহ, এরকম প্রকাশ্যে গুনাহ, এমন গুনাহ তুমি করবা না। গোপন গুনাহ তুমি করবা না, ওটাও তুমি ছেড়ে দাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ এই আয়াতের অন্য অংশে বলে ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, নিশ্চয় তুমি যদি এই গুনাহ করে থাকো তাহলে এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াফআলুন, তোমাকে এর জাযা প্রতিদান আমি
তোমাকে দিবই দিব। কামাইয়া আমার মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে যদি তুমি কিঞ্চিত পরিমাণে যারা পরিমাণে খারাপই করো এটাও তোমাকে দেওয়া হবে। আর ওয়ামাইয়া আমার মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি তুমি কল্যাণের কিছু করো তাহলে এটাও তোমাকে দেওয়া হবে। আল্লাহ বলে সেই দিন লা যুলমা আল-ইয়াউম, আজকের এমন দিন যেই দিন তোমার উপরে জুলুম করা হবে না, বিন্দু পরিমাণে জুলুম করা হবে না, সরিষার দানা সমানও জুলুম করা হবে না। বরং তুমি যা কামাই করেছো, অর্জন করেছো, তোমারটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তোমার হক, তোমার পাওয়া, তোমার উপার্জনকৃত সকল গুণাবলী তোমার হাতে, তোমার আমলনামায়, তোমার খাতায় তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। এজন্য যুবক, এজন্য বৃদ্ধ, এজন্য জওয়ানদেরকে বলবো গুনাহ ছাড়বো, গুনাহ ধরবো না। আল্লাহর কসম করে বলি গুনাহ কখনো মানুষকে সুখ দিতে পারে না। যে যুবক নেশায় মত্ত রয়েছে সে নেশা করে কখনো সুখ পায় না। সে নেশায় এমন ভাবে লিপ্ত হয়ে মাতাল হয়ে সে নেশা আরো কিভাবে করা যায় তাতে নিমজ্জিত থাকে, তার জন্য সে ব্যস্ত হয়ে থাকে, পেরেশান হয়ে থাকে। যে যুবক এরকম ভাবে কোনো বেগানা নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে সে আরো এতে তৃপ্তি পায় না, আরো কিভাবে 10টা নারীর সাথে কিভাবে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকবে, এতে সে পাগল হয়ে থাকে, সে এতে সুখ পায় না। যে নারী পরকীয়া করে নিজ স্বামীকে রেখে অন্য পরপুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত থাকে এবং মোবাইল ফোন সহ বিভিন্ন প্রক্রিয়ায় যদি অন্য পুরুষের সাথে অবৈধ কাজে ব্যস্ত থাকে, আল্লাহর কসম এই অবৈধতায় তাকে কখনো সুখ দিবে না, এই গুনায় তাকে কোনোদিন সুখ দিবে না। সে তার হালাল স্বামী থেকে যে সুখ গ্রহণ করবে, যে তাকওয়া অর্জন করবে, যে পরহেজগারিতা গ্রহণ করবে, আল্লাহর কসম এটাই তাকে সুখ দিবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, খুব ভাববার বিষয়, আজকে দুনিয়াব্যাপী জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, পরকীয়ায় আচ্ছাদিত হয়ে গেছে। এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের সন্তানদেরকে বুঝাইতে হবে, কন্যাদেরকে বুঝাইতে হবে, পর্দার ভিতরে নিয়ে আসতে হবে তাদেরকে। অবৈধভাবে মেলামেশা করা, চলাফেরা করা, পর্দাহীনভাবে সমাজকে নষ্ট করা, আপনার ছেলে এভাবে অন্য মেয়ের সাথে এরকম ভাবে খারাপ কাজে লিপ্ত হবে, আপনার মেয়ে পরপুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হবে, এরকম প্রেমের সম্পর্কের নামে অবৈধ হারাম সম্পর্ক, প্রেম কোনোদিন হালাল হয় না। হ্যাঁ, বিয়ার করে যদি আপনি হালাল তরিকায় বিবাহ করে তার সাথে আবদ্ধ হন, তারপরে স্বামীর সাথে প্রেম ভালোবাসা করেন, সেটা হালাল হবে। প্রেম কোনোদিন এরকম বিয়ের আগে একটা বড় নারীর সাথে, বড় পুরুষের সাথে, এটা প্রেম শুদ্ধ এবং হালাল নয়। মানুষ সমাজে বলে ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক, তা নাকি হালাল। যদি অবৈধ হয়, যদি কোরআন হাদিস মোতাবেক, ইসলামের শরিয়া মোতাবেক যদি সেটাকে কোনো রূপ দেওয়া না হয় তাহলে তা হালাল হলো কিভাবে? সম্মানিত হাজিরিন, এমন ভাবে যে মানুষ, যে ব্যক্তি কোন সুদের সাথে জড়িত থাকলো ওই সুদ তাকে কোনোদিন শান্তি দিবে না, ওই কিস্তির টাকা তার কোনোদিন কমাইবে না, তার কিস্তির টাকা দিন দিন বাড়াইতে থাকবে, তাকে সুদ দিবে না, তাকে অশান্তি আরো তৈরি করে দেবে। ঘুষের সাথে যে জড়িত হলো ওই ঘুষ কোনোদিন তাকে সুখ দিবে না, ওই ঘুষও তাকে অশান্তিতে আরো নিমজ্জিত করবে, সে পেরেশানিতে থাকবে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাকের বিধান, আল্লাহর হুকুম, ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তুমি এরকম ভাবে সকল প্রকার গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, আল্লাহর রাস্তায় ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে আসো। যদি এমনটা তুমি করো তাহলে তুমি সফলকাম হবে। সম্মানিত হাজিরিন, এই গুনাহ ছাড়ার ব্যাপারে, এই গুনাহ ছাড়ার ব্যাপারে যে গুনাহ ছাড়লো তার ফায়দা কি? অসংখ্য ফায়দা রয়েছে। আমি কয়েকটি ফায়দার কথা বলবো। যদি কেউ গুনাহ ছাড়ে তাহলে তার ফায়দা আর লাভ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আলোচনা করে, আল্লাহ বলে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করলো, আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, সে হাসরের দিন আল্লাহর নিরাপত্তায় চলে যাবে। বলি সুবহানাল্লাহ। আমি জানতে চাই যে আমরা কি আল্লাহর নিরাপত্তা চাই কি চাই না? মৃত্যুর পরে পরকালে আমরা কার নিরাপত্তা চাই? আল্লাহ। আল্লাহ বলে যদি আমার নিরাপত্তা কেউ পেতে চায় তাহলে সে যেন দুনিয়ার সকল গুনাহগুলো ছেড়ে দেয়। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য
এবং গোপন গুনাহ এই সবগুলি যেন সে ছেড়ে দেয়। আল্লাহর নবী বলে, মান আহাব্বা লিকাল্লাহি আহাব্বাল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহকে মহব্বত করা ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না, না প্রকাশ্য, না গোপনে, না সমাজে, না রাতের আধারে। আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আসমান এবং জমিনে এমন কোন প্রাণী নেই যেটা আমার দৃষ্টিগোচরে হয়, যেটা আমি জানি না, আমার অগোচরে হয়, এমন কিছু নেই। সপ্তলোক জমিনের নিচে পিঁপড়ার খবর আমি যেমন জানি, বলে আমার আরশে আজিমে থাকা ফেরেশতার খবর আমি যেমন জানি, উভয়টা আমি সমানভাবে জানি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি এত বড় জাননেওয়ালা। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে, তুমি চোখের এই কোণার ইশারায় কি বলতে চাও, কি বুঝাইতে চাও, আমি আল্লাহ তাও জানি। তোমার অন্তরের খবর আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এত বড় জাননেওয়ালা। আল্লাহ বলে, যে হাসরের দিন আমার নিরাপত্তা পেতে চায় সে যেন দুনিয়াতে আল্লাহকে ভয় করে আর গুনাহগুলি ছেড়ে দেয়। 2 নম্বর পুরস্কার বা ফায়দা, 2 নম্বর লাভ কি? দ্বিতীয়তে বলে, হাসরের দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো এমন, যে এমন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রূপসী যুবতী মেয়ে কোন পুরুষকে আহ্বান করলো তার সাথে অবৈধ মেলামেশা করার জন্য, সে তার কাছে আসলো এবং যাওয়ার পরে সে তখন কামনা বাসনা পুরা করবে। এমন সময় ওই যুবক যদি বলে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই বলে সে এই কাজ থেকে বিরত থেকে আল্লাহকে ভয় করে সে সেখান থেকে এই কাজ থেকে পরিহার হয়ে যায়, তাহলে আল্লাহ বলে, এই যুবকদেরকে, এই নারীদেরকেও আমি আমার আরশের ছায়া তলে আসরের দিন ছায়া দান করব। সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় প্রকার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলে, আরেকটি পুরস্কার হবে এমন, যে আল্লাহকে ভয় করবে। একবার এক যুবক, এক লোক বৃদ্ধ অবস্থায়, বুখারী শরীফের হাদিস, বৃদ্ধ অবস্থায় উপনীত হলো। তার জীবনে অসংখ্য ধন সম্পদের মালিক সে ছিল, অসংখ্য ধন সম্পদ তাকে আল্লাহ পাক দিয়েছিল। সে মৃত্যুসজ্জা অবস্থায় তার সন্তানদেরকে ডেকে বলল যে আমি কেমন ব্যক্তি ছিলাম দুনিয়াতে মানুষ হিসাবে। তার সন্তানরা তাকে সাক্ষী দিল যে বাবা, আপনি অসংখ্য একজন ভালো মানুষ ছিলেন। তখন বাবা বলে, আমি তো দুনিয়াতে এমন কোনো ভালো কাজ করি নাই। আমাকে আমার সন্তানরা ভালো স্বীকৃতি দিল, ভালো বলল। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে এক কাজ, কথা মনে রাখো, আমি যেহেতু ভালো বাবা, তাহলে আমার একটি নসিহত তোমাদের জন্য। বলে, বাবা কি নসিহত? তখন বাবা বলল সন্তানদেরকে যে আমার তো এখন মৃত্যু সজ্জা, হয়তো কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়া ত্যাগ করব। আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটাকে আগুনে ভালো মতো পোড়াইবে, পোড়িয়ে ছাই করে ফেলবে। বাবা সন্তানকে আদেশ করলো এবং ছাই করার পরে আমার এই ছানিগুলিকে প্রচন্ড বাতাসের গতিতে উড়িয়ে দিবা। তখন এই মোতাবেক সন্তানরা তাই করলো। বাবা মারা গেল এবং সন্তানরা বাবার লাশকে আগুনে পুড়াইল, পুড়িয়ে ছাই করে তা প্রচন্ড বাতাসের গতিতে তাকে উড়িয়ে দিল। তখন এই বাতাসের গতির মাধ্যমে এই ছাইগুলি দিক দিগান্তরে বিভিন্ন দূর প্রান্তরে ছুটে গেল, কোথাও স্থির থাকলো না, এক জায়গায় অবস্থান করলো না। এই ছাইগুলি দূরে দূরে চলে গেল প্রবল বাতাসের গতিতে। তখন আল্লাহ পাক হাদিসের মধ্যে বলে, আল্লাহ পাক এই সমস্ত ছাইগুলিকে একত্রিত করে এই বান্দাকে আবার তৈয়ার করলেন। বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ জিজ্ঞেস করে, হে আমার বান্দা, তুমি এমন কেন করলা? তখন সে বলে যে আল্লাহ, আমি আপনার ভয়ে এমনটা করেছি। আল্লাহ বলে, আমাকে তুই ভয় পাইতিস তাহলে দুনিয়ার সমস্ত গুনাহ ছেড়ে দিতি। বলে, আল্লাহ গুনাহ তো করেছি, আমার ভয় আপনার ব্যাপারে এত বেশি ছিল যে এত গুনাহ করে ফেলেছি, এখন আর তওবার সুযোগ নেই। তখন আল্লাহ বলে, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এমন ব্যক্তিকেও ক্ষমা করে দিবে এত গুনাহ করার পরে, যে সে কোনোদিন নেক করে নাই। সন্তান সাক্ষী দিল যে নেক করেছো, বলল আমার লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে বাতাসের সাথে মিশিয়ে দিবা, দিক দিগান্তরে চলে যাবে, আমার অস্তিত্ব থাকবে না, আমাকে হাসরের দিন উপস্থিত করা যাবে না। এটা তার ধারণা ছিল। এটা কি কারণে? বলে, আল্লাহ আযাবের ভয়ে সে এমনটা করেছিল। আল্লাহ বলে, না, আমার থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আমার এই ছাই থেকে
ব্যক্তি উপস্থিত করে অনেকের ধারণা বিশ্বাস পরকাল নিয়ে বিশ্বাস নেই, বলে যা চোখে দেখি না তা বিশ্বাস করে না, এটা তার বিবেক বলে। আমি বলতে চাই তাহলে এই তোমার বিবেককে কেন তুমি বিশ্বাস করো? তোমার বিবেক তো দেখা যায় না, ঠিক কিনা বলেন? কোন মানুষের বিবেক কি দেখা যায়? তাহলে যা দেখে না বিশ্বাস করে না, বিবেক এই কথা যদি বলে, আমি বলি বিবেক তো দেখা যায় না, বিবেককে কিভাবে তুমি বিশ্বাস করো? আর বিবেকের এই কথায় বিশ্বাস করে কিভাবে তুমি আল্লাহর জমিনে আল্লাহর সাথে নাফরমানি করো? ও বান্দা, আল্লাহ বলে কি তাহলে এই বান্দাকে এভাবে আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহ বলে কেউ আমার থেকে পালানোর কোনো জায়গা নেই, এই জমিন আমার, আসমান আমার। তোমার যদি আল্লাহকে ভালো না লাগে তাহলে আল্লাহর জমিন থেকে এমন কোথায় পালিয়ে যাও যেখানে আল্লাহ তোমাকে দেখবে না। এমন জায়গায় কি এই দুনিয়ার বুকে পৃথিবীতে কোথাও আছে যে আল্লাহ থেকে পালিয়ে এমন জায়গায় চলে যাব যেখানে আল্লাহ দেখবে না? না, এটা সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ বলে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো। শুধু ভয় করলে হবে না। যদি এখন কাউকে বলা হয় আল্লাহর ব্যাপারে জানার জন্য, কোরআন হাদিস শিখার জন্য, মানার জন্য, বলে এখন আর সময় নেই, এখন আর বয়স নেই, ছোটবেলায় লেখাপড়া করতে পারি না, সংসার বড় ছিল, বাবায় কাজে দিয়ে দিছে, এজন্য কিছুই শিখতে পারি না, জানি না। এত পাকনা কথা আমার সাথে আপনার সাথে যাবে? আল্লাহর কাছে দাঁড়িয়ে এই কথা বলা যাবে না? যাবে? এই কথা আল্লাহর সামনে চলবে না। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় যতদিন থাকা যায় আমলের জন্য, ইবাদতের জন্য, আল্লাহকে ভয় করার জন্য ততদিনই থাকেন। কিন্তু এমন করিয়েন না যে কোনো রকম করে আখিরাতে চলে গেই, এখন কোনো রকম করে যেতে পারলেই হলো। দুনিয়ায় সব সুখ শান্তি ভোগ করলেন, আপনি সুখে আছেন, আরেকজনের সাথে আলাপ করেন, বলে আমার আর কোনো দুঃখ নাই, আলহামদুলিল্লাহ এখন সুখের বর্ণনা শুরু হয়ে গেছে। কিন্তু কোনদিন তার ঘরে তার কন্যা 10 বছর হয়েছে, ফজরের নামাজ একদিনও পড়ে না, তার ছেলে শুক্রবার জুমা ছাড়া এক ওয়াক্ত নামাজে শরীক হয় না, এটার ব্যাপারে তার মাথা ব্যথা নাই। তার স্ত্রী পর্দা করে না, এটা নিয়ে তার মাথা ব্যথা নাই। তার নাতিরা কোরআন তেলাওয়াত করতে পারে না, এটা নিয়ে তার চিন্তা নাই। তার চিন্তা হলো কিভাবে দুবেলা ভালো খেলো আর ভালো সময় কাটাচ্ছে, সে এটাই নাকি পরম সুখে আছে। আহা, আফসোসের বিষয়। সম্মানিত হাজিরিন, 4 নাম্বার পুরস্কার তাকে কি দেওয়া হবে? যদি কেউ আল্লাহকে ভয় করে, তখন বলা হয় যদি কেউ আল্লাহকে ভয় করে তার চতুর্থ পুরস্কার এমন হবে যে আল্লাহ পাক তাকে এই দুনিয়াতে সকল খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাকে দুনিয়াতেও নিরাপত্তা দান করবে খারাপ কাজ থেকে, যদি কেউ প্রকাশ্যে বা গোপনে আল্লাহকে ভয় করে। 2 নম্বর হলো সর্বদা সত্য কথা বলে, যদিও সত্য বলার কারণে সাময়িকভাবে সে ক্ষতিগ্রস্ত হয় অথবা মানুষের কাছে এরকম যে কোনো বিপদের সম্মুখীন হয়, কিন্তু আল্লাহ বলে এমন ব্যক্তিকে নিরাপত্তা দান করবেন তিনি কে? আল্লাহ। আর 3 নম্বরে হলো যে আল্লাহকে ভয় করবে, তার জন্য 2 নম্বর পুরস্কার হলো তাকে আল্লাহ পাক জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তার জান্নাতের পথকে সহজ করে দিবে। সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরকত জাহানের শাসক ছিলেন। তিনার যুগে, তিনার সময় তিনি রাত্রিবেলা বাড়ি থেকে বের হতেন, এরকম জনগণের বাড়ি বাড়ি গিয়ে জানতে চাইতেন কেউ অভাবে আছে, কেউ অসুখে আছে, কে দুঃখী আছে, কে খারাপ অবস্থায় আছে, খোঁজ খবর নিতেন। সবাই তো আর রাজদরবারে যেতে পারে না, হয়তো উনি ঘুরে ঘুরে দেখতেন। একদিন রাত্রেবেলা সারা রাত্র তিনি ঘুরলেন বাড়িতে বাড়িতে, মানুষের কাছে কাছে গিয়ে দেখলেন, জানতে চাইলেন কে কি অবস্থায় আছে। একটা বাড়ির কাছে গিয়ে দেখলেন এক ঘরে এক বৃদ্ধ মায়ের কণ্ঠ আওয়াজ শোনা যাচ্ছে। ঘরের দেওয়ালের পাশ থেকে তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন এবং ওই সময় ভোর রাত্র হয়ে গেছে, সকাল হওয়ার খুব নিকটবর্তী সময়। এমন সময় হযরত ওমর শুনে বৃদ্ধ মা তার কন্যাকে ডেকে বলে, মা জলদি উঠো, সূর্য উঠে যাবে কিছুক্ষণ পর, আমি দুধ দহন করে নিয়ে এসেছি, এবার তুমি এই দুধের সাথে পানি মিশিয়ে পাত্রকে পরিপূর্ণ করে দাও, আজকে মদিনার বাজারে এরকম বেশি দামে বিক্রি করা যাবে। তখন ওই কন্যা তার মাকে বলে, মা তুমি জানো না ওমর তো এই শাসন জারি করেছে, এই হুকুম জারি করেছে যে কেউ যদি খাদ্যে ভেজাল করে, দুধে পানি মিশায়, তাহলে সে শাস্তি পাবে। মা বলে, কন্যা তুমি কি বোকা নাকি? এখন ওমর
কোথায় থেকে আসবে? এখন তো রাত্রি শুরু, শেষ অংশ, সকাল হবে, ওমর নেই, তার কোনো পুলিশ নেই, তার বাইক পেয়াদা নেই, কেউ নেই। এখন কিভাবে ওমর জানবে আমি তোদের পানি মিশিয়েছি কিনা? কন্যা বলে, মা তুমি জেনে রাখো যে ওমর এখন নেই, ওমরের পুলিশ নেই, ওমরের বাইক পেয়াদা নেই, তাহলে এখন আল্লাহ আছে, উনি দেখবে আমাদের এই অবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে। ওমর এই কথা শুনে চলে গেলেন। কিছুদিন পর ওমর তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের জন্য বলল, হে আব্দুল্লাহ, আমি অমুক জায়গায় একটা কন্যা দেখে এসেছি, যাও খবর নিয়ে দেখো তার বিয়ে হয়েছে কিনা। যদি তার বিয়ে না হয়ে থাকে তাহলে তাকে তুমি বিবাহের প্রস্তাব প্রদান করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সে কি দেখে? ওমর তার পুত্রের জন্য কি দেখে এই মেয়ে পছন্দ করলো? তার রূপ দেখে না, তার যৌবন দেখে না, তার সম্পদ দেখে না, তার ধন দৌলত, তার বংশ বিস্তারের অবস্থা দেখে, তার বংশ খুব নামি দামি এমন অবস্থা দেখে নয়। ওমর তো ওই কন্যাকে তার পুত্রবধূ হিসেবে পছন্দ করেছিল। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তার ভিতরে বিদ্যমান। আল্লাহ নাই, আল্লাহ দেখে। এখানে ওমর নাই, তার পুলিশ প্রশাসন নাই, কেউ নেই, কিন্তু দেখেন তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয় তার ভিতরে আছে। ওমর এমন কন্যাকে তার পুত্রবধূ হিসেবে চেয়েছে। ধন সম্পদ জুলুম সহ তার ভিতরে এমন কিসের এরকম দেখে পাগল হলো? বলে না, কিছুই নয়, এমন কিছুই নয়। ওমর দেখেছে তার ভিতরে আল্লাহ ভয় আছে। ওমর তার সন্তানকে তাকে এরকম ভাবে বিবাহের জন্য প্রস্তাব করে, তখন সে তাকে বিবাহ করে। এমনকি বলা হয়, হাদিসের মধ্যে আছে যে ওমরের ওই তার পুত্রবধূ থেকে একটা কন্যা হলো, তার থেকে আরেকটা কন্যা হলো, ওই কন্যার গর্ভে একটা সন্তান হলো, তার নাম হয়েছে ওমর সানি, ওমর ইবনে আব্দুল আজিজ। সুবহানাল্লাহ। এত বড় উপাধি তাকে দেওয়া হয়েছে। তাকে ওমর সানি বলা হয়, দ্বিতীয় ওমর বলা হয়। যে নারী আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে তার সম্পর্ক হেফাজত করবে, কোন গুনাহের কাজের দিকে পা বাড়াবে না, আল্লাহর তাকওয়া নিয়ে সে বেড়ে উঠবে, তার গর্ভ থেকে ওমরের মতো সন্তানই জন্ম নেবে। ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের মা বোনদেরকেও হকের উপরে রাখা, সত্যের উপরে রাখা, আল্লাহর ভয় থেকে তাদেরকে শিখানো, তাদেরকে বোঝানো। হযরত ওমর একবার কাব ইবনে উবাইদকে বলে, হে কাব ইবনে উবাইদ, আমাকে শিখিয়ে দাও তো তাকওয়া কাকে বলে। কাব ইবনে উবাইদ বলে, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি আমার থেকে বেশি জানেওয়ালা, আপনি আমার কাছে জানতে চাইছেন। তিনি উত্তর না দিয়ে বলেন, হে ওমর, বলো তো তুমি কি কখনো কাঁটাতার জঙ্গল দিয়ে কখনো হেঁটেছো কিনা, কোন সম্পদ অতিক্রম করেছো কিনা? তখন ওমর বলে, হ্যাঁ, এই কাব ইবনে উবাইদ আমি অতিক্রম করেছি। তখন কাব ইবনে উবাইদ তাকে বলল যে, যখন তুমি এই কাঁটাতার জঙ্গলটার গাছের মধ্যখান দিয়ে পথ অতিক্রম করেছো, কিভাবে করেছি? তখন ওমর বলে, আমি এমন ভাবে এই পথটি অতিক্রম করেছি যেন আমার গায়ে কাঁটা না লাগে, আমার পোশাকে কাঁটা না লাগে, আমার শরীরে কাঁটা না লাগে, আমার সমস্ত কাপড়গুলি গুটিয়ে দিয়েছি। আমি এমন ভাবে গিয়েছি একটা কাঁটা আছড় আমার গায়ে লাগে না। তখন কাব ইবনে উবাইদ বলে, এটাই হলো তাকওয়া। যে দুনিয়াতে থাকবা, দুনিয়ার গুনাহ দ্বারা পরিপূর্ণ, গুনার গাছ দ্বারা পরিপূর্ণ, গুনার শাখা দ্বারা পরিপূর্ণ, এই দুনিয়ায় থাকবা, কিন্তু গুনাহ তোমার ভিতরে প্রবেশ করবে না। এটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। সাহাবী হযরত কাব ইবনে উবাইদ হযরত ওমরকে কিভাবে বুঝাইলেন যে তাকওয়া কি জিনিস? তখন হযরত ওমর তার সাহাবায়ে আজমাইনদেরকে বুঝায়, আত্তাকওয়া হাউনা, আত্তাকওয়া হাউনা, আত্তাকওয়া হাউনা। যে তাকওয়া থাকে কলবে, আল্লাহর ভয় তার কলবে থাকে, যে আল্লাহকে ভয় করবে, গুনাহ ছেড়ে দিবে, নেক আমল করবে, এটাকেই তাকওয়া বলা হয়। সম্মানিত হাজিরিন, আমাদের কন্যা সন্তানদেরকে আজকে না বোঝানোর কারণে আমাদের কন্যারা মুসলিম হয়ে বোরকা পরে আজকে নিজেদের সম্পর্ককে নষ্ট করে, নিজের ইজ্জতকে নষ্ট করে। এভাবে তারা তাদের গর্বে কাফের বেদিনদের সন্তানকে লালন করে। ঠিক কিনা বলেন? আজকে সমাজে এটা ব্যাপক হয়ে গেছে। আপনি আমি জানি না, আমি যদি বলি আমাদের অঞ্চলেও ইউনিয়নেও ইসলাম সংগঠন শক্তিশালী ভাবে তারা তৈরি হচ্ছে, আপনার আমার বিশ্বাস হবে না। কিন্তু তারা তাদের কার্যক্রম শুধু আমার জেলায় নয়, আমার দেশে নয়, সারা বিশ্বে এমন ভাবে তারা শক্তিশালী কার্যক্রম শুরু করেছে
থেকে যে মুসলমান নিধন করা আমার পার্শ্ববর্তী দেশের মধ্যে যে ইসকন কাকে বলে? ইসকন একটা হিন্দুত্ববাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠন, যারা মুসলিম নিধন করতে মুসলমানদের মেয়েদেরকে তারা প্রেমের ছলে বলে কৌশলে ভোট করে তাদের গর্বে তাদের অবৈধ সন্তান এবং মুসলমান মেয়েগুলিকে নষ্ট করে দেওয়া এমন ষড়যন্ত্র তারা শুরু করেছে। গতকালও আমরা দেখেছি আমাদের চাঁদপুরে হাতে লাল সুতা বাঁধা তিনটা যুবক একটা বর্তমানী মেয়ের সাথে এরকম পার্কে ঘুরে, তো সেখানে অন্য যুবকরা তাকে এরকম ভাবে আটকিয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। এমন মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের বোনদেরকে আমরা কিভাবে ছেড়ে দিই অন্য পুরুষ বোনের সাথে, হিন্দুত্ববাদীর সাথে? আমি মুসলিম, আমার মেয়ে হয়ে, আমার মুসলমানের মেয়ে হয়ে সে কিভাবে অন্য পুরুষের সাথে যায়? গত কিছুদিন আগেও দেখেছি গাজীপুরে একটা মাদ্রাসার মেয়ে, 13 বছরের একটা মাদ্রাসার মেয়েকে স্কুলের এক সদস্য নিয়ে 3 দিন পর্যন্ত তাকে দর্শন করে তারপরে তাকে ফিরিয়ে দেয়। আমার প্রশাসন এমন নীরব ভূমিকায় রয়েছে, আল্লাহর কসম এদেশেও নেমে আসবে। আমার প্রশাসনের পক্ষ থেকে বলা হয় মেয়েটি নাকি তার সাথে প্রেমের সম্পর্ক করে, এরকম আগে পরেও আসা যাওয়া করতো, এখন একবার পলিয়ে গেছে আর আসে না, এজন্য মামলা করছে। নাউযুবিল্লাহ। প্রশাসন এটাকে অন্য ভিত্তিতে, আজকে কোন সাংবাদিক, কোন মিডিয়াতে এটার কোনো প্রচার নেই, অথচ ইসকন এত জঘন্য অপরাধ গত বছরের নভেম্বরে চট্টগ্রামে এরকম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমকে আদালত প্রাঙ্গণে এরকম জবাই করে হত্যা করেছে। দেখছেন সারা বাংলাদেশ দেখেছে। আমাদের দেশে হিন্দুরা, অন্য ধর্মীরা যত শান্তিতে বসবাস করে, এরকম ভাবে মুসলমানরা অন্য কোথাও এত শান্তিতে বসবাস করতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এখন থেকে আপনাদের জানতে হবে, যদি ইসলামরা যদি এই দেশে গৌর গোবিন্দ রূপ করে আসে, আমরা বলবো মুসলিমরা, আমরা শাহজালাল ইয়ামানির বেশ দেশে ময়দানে আবার অনুষ্ঠিত হবে। ঠিক কিনা বলেন? যদি ইসকনরা তাদের অবস্থান থেকে, কার্যক্রম থেকে ফিরে না আসে, এদেশে সংঘাত সৃষ্টি করতে চায়, এই শান্তিপূর্ণ জমিকে, এই ভূমিকে, পবিত্র ভূমিকে অপবিত্র করতে চায়, তাহলে প্রত্যেকটা মুসলমানের পাড়ায় মহল্লায় গ্রাম গঞ্জ থেকে এক একটা দুর্গ গড়ে তোলা হবে, যেখানে কোনো ইসকনের স্থান দেওয়া হবে না। আমাদের সকলের এই বিষয়ে সোচ্চার সজাগ থাকতে হবে। আমাদের মুসলমান কন্যা সন্তানগুলিকেও সোচ্চার রাখতে হবে। কোন পরপুরুষের সাথে যারা বিধর্মী, বেদুইন এবং যারা ইসকন কাফের, এদের সাথে কোনোদিন সম্পর্ক যায় না। যারা প্রতারণা করে, মুসলিম হবে বলে তারা মেয়েদেরকে নিয়ে দর্শন করে, কিছুদিন পর ছেড়ে দেয়। এই একটা ঘটনাই নয়, গতকালকে গাজীপুরের এক ইমাম সাহেব এটার প্রতিবাদ করায় ইসলাম সদস্যরা তাকে ঘুম করে নিয়ে পঞ্চগড় একদম কঠিন এক এলাকাতে নিয়ে, নির্ভূম এলাকাতে নিয়ে, সেখানে নিয়ে তাকে হাত শিকলবন্দি অবস্থায় বেঁধে রেখে যায়, ইসকনের বিরুদ্ধে কথা বলায়। কিন্তু কোথায় রেখেছেন? কোন আলেম কোন স্কুলকে ধরে নিয়ে গেছে? এমন কোন আদেশ প্রকাশ হয়েছে? হয় নাই। কিন্তু আজকে দেখেন মিডিয়া মারা খুব বেটার ব্যাপারে এগুলো মিডিয়াগুলি তাদের দালালি করে, রয়্যাল এজেন্ট হয়ে কাজ করে। এখনো বেশিরভাগের প্রধান দিয়েছে, তার কর্মীরা দেশে আছে। ঠিক কিনা বলেন? তারা ষড়যন্ত্র আগে বিভিন্ন কায়দায় এই দেশকে, শান্তি দেশকে, শান্ত দেশকে অশান্তি করার জন্য তারা অপপ্রয়াস চালাচ্ছে। আমরা সকলে এই উপরে সজাগ থাকবো, সজাগ থাকবো, যাতে করে কখনই আমার দেশকে, এই শান্তি ভূমিকে অশান্তি করতে না পারে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুযোগ করে আমরা